প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে সকল শিক্ষক তাদের বেতন এবং বোনাসের টাকা ব্যাংক থেকে আশা করি উত্তোলন করতে পেরেছেন। এই মুহূর্তে একটি নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মাউশি ডিজি মহোদয় উনি বলছেন যে ধৈর্য ধরুন, অচিরেই সব ভোগান্তি শেষ হবে। মূল কথা হচ্ছে যে EFT নিয়ে আমাদের বেতনের যে সমস্যা এবং ভুল সংশোধন নামে, জন্ম তারিখে, NID-তে, এইগুলোর একটা সার্বিকভাবে একটা সমস্যার সমাধান হবে। তো চলুন দেখি ভিতরে উনি কি বলেছেন। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন, EFT-তে বেতন বোনাস নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই, একটু ধৈর্য ধরুন, আমরা সব আপডেট করব এবং সামনে অচিরেই সব ভোগান্তি শেষ হবে। শুক্রবার অর্থাৎ গতকাল দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন। মাউশি পরিচালক বলেন, ডিসেম্বর 24, জানুয়ারি 25, ফেব্রুয়ারি 25 কোনো মাসের MPO EFT বন্ধ ছিল না। ত্রুটিপূর্ণগুলো যান্ত্রিকভাবে বন্ধ হয়ে গেছিল। ক্রমাগত তাগিদ এবং সংশোধন করে দেওয়া হচ্ছিল EMISL থেকে। বেতনের তারা যেমন ছিল ঠিক তেমনি নিজেদের তথ্য সংশোধনের তাগাদা নোটিশে সত্ত্বেও তা সংশোধনের গরজ দেখায়নি। দায় চাপিয়েছি কর্তৃপক্ষের ঘাড়ে। শেষতক অনেক শ্রমে যে অবস্থায় যাবতীয় কাজটি আপডেট হয়েছে এবং ঈদ উল ফিতরের উৎসব ভাতা সহ অর্থ ছাড় করা হয়েছে, তার ধারাবাহিকতা নিম্নরূপ। 24 সালে এমপিভুক্ত জনবল ছিল 3,98,068 জন। ওই মাসে এমপিও ছাড় হয়েছিল 3,76,963 জন। অবশিষ্ট ছিল 10,000-এর একটু বেশি। 25 সালে জানুয়ারিতে মোট এমপিভুক্ত ছিল 3,98,132 জন। ওই মাসে এমপিও ছাড় হয়েছিল 3,78,217 জন। অবশিষ্ট ছিল 8,000-এর কিছুটা বেশি। পুরো তথ্য মাঠ পর্যায় থেকে আসেনি। চলতি বছরে ফেব্রুয়ারিতে মোট এমপিও ছিল 3,96,665 জন। ওই মাসে এমপিও ছাড় হয়েছে 3,77,350 জনের। অবশিষ্ট 380 জনের তথ্য সংশোধন ছিল, পুরো তথ্য তারা পায়নি, এমনটি বলা হচ্ছে। মার্চে মোট এমপিভুক্ত জনবল ছিল 3,97,000। ওই এমপিও ছাড় হয়েছে 3,76,602 জনের। অবশিষ্ট 9,849 জনের তথ্য সংশোধনের চেষ্টা ছিল, কিন্তু পুরো তথ্য মাঠ পর্যায় থেকে আসেনি। আসলে মূলত এখন তাহলে হচ্ছে কি যে মার্চ মাসের 9,849 জনের তথ্য এখনো সংশোধন হয়নি। নতুন এমপিওভুক্ত, মৃত, বরখাস্ত, অবসর গ্রহণের কারণে সংখ্যা পরিবর্তন হয়। এ তথ্য যাচাইয়ের পর যুক্ত বিযুক্ত হয়। সকল ক্ষেত্রে মোটামুটি 8 থেকে 9,000 শিক্ষকের তথ্য আপডেট হচ্ছে। বাদ থাকছেন তারাই যারা কোনো কারণে গুরুতর তথ্যগত অসম্পূর্ণতায় আছেন। এটা হতে পারে মৃত, অবসরপ্রাপ্ত, বরখাস্ত, সরকারি হয়েছেন কিন্তু মাঠ পর্যায় থেকে EMISL সংশোধিত তথ্য দেয়নি। তাগাদাপত্র এখন অব্যাহত রয়েছে। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, মূলত এটাই যে কথা মাউশি মহোদয়, ডিজি মহোদয় বলেছেন যে এটা নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই, একটু ধৈর্য ধরুন, সবই আমাদের ঠিক হয়ে যাবে অচিরেই, এবং আমরা একটি ভালো সময় পার করব এবং EFT নিয়ে আমরা একটা ভালো ইতিবাচক মন্তব্য করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগলে, উপকার মনে হলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।